হাই বন্ধুরা, আজ আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল এখানে মাছ নিয়ে এসেছে আর বাজার থেকে এনেছে কিছু সবজি। তার মধ্যে যেমন ধনেপাতা, বেগুন, পটল, টমেটো আর কাঁচা লঙ্কা। পটলগুলো খুব বড় বড় আছে, এগুলো দিয়ে গোটা গোটা পটল খাওয়া যাবে। সবজিগুলো না ভীষণ ফ্রেশ। এখানে তো সপ্তাহে 2 দিন হাট বসে, সেখান থেকে নিয়ে এসেছে। টমেটোর সিজন তো প্রায় শেষ হয়ে গেল, টমেটো পাওয়া যায়। চা খাওয়া হয়েছে, বাসনগুলো এক সাইড করে রাখা হয়েছে, জল আসুক তারপরে ধুয়ে ফেলবো। আমার মেয়ে চা খেয়েছে, তার মধ্যে গাদাখানিক বিস্কুট চুবিয়ে রেখেছে, ওই টোস্ট বিস্কুট, আর যেমনটা হয় গলে গেছে। আজকে রান্না হবে কুমড়ো শাক আর কাতলা মাছ। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এই কুমড়ো গাছটা বাড়িতেই হয়েছে, সেখান থেকে কুমড়ো শাক নিয়ে মা রান্না করছে। সকালের জলখাবারে আজকে হচ্ছে পান্তা ভাত। এত গরম পড়েছে, পান্তা ভাতের থেকে বেস্ট খাবার আর অপশান নেই কোনো। এটা খেলেই ভালো লাগে, পান্তা ভাত সাথে গন্ধরাজ লেবু আর আলু ভাজা। মেয়েরা তো আর ওইসব খাবে না, ওই জন্য ওদেরকে একটু ম্যাগি করে দিয়েছে ওর মিমি। বাইরে আজকে রোদে ঝাঁ ঝাঁ করছে। ওই খবরে কদিন ধরে দেখছিলাম যে তাপমাত্রা প্রায় 57 ডিগ্রির কাছাকাছি পৌঁছা যাবে। এখন দেখছি সত্যি 50 ডিগ্রি মনে হয় তাপমাত্রা ছাড়িয়ে গেছে, এত গরম। গাছে লঙ্কা হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে, এগুলোকে জল না দিলে গাছের অবস্থাও খারাপ হয়ে যায় গরমে। দুপুর এখন 12টা, একটু লস্যি বানাচ্ছি। এত গলা শুকিয়ে যাচ্ছে, জল খেয়ে যেন পেটই ভরছে না। ভুল বললাম, জল খেয়ে পেট ভরছে কিন্তু মন ভরছে না, তৃষ্ণাই মিটছে না। একটুটাই তো টক দই, বিট নুন, গন্ধরাজ লেবু, তারপরে জলজিরা এইসব দিয়ে একটু লস্যি বানাচ্ছি। তো এটাই খাবো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।